আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ইংলিশ ভার্সনের ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে এলিমেন্টারি ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 8 এর ফ্র্যাকশন চ্যাপ্টারে তোমাদের 8.8 যে প্রশ্নটা আছে, এক্সারসাইজটুকু আছে, সেই প্রশ্নটুকু তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে বলার চেষ্টা করব। এর আগের দুটো ভিডিওতে আমরা 8.1 থেকে 8.5 পর্যন্ত একটা ভিডিওতে তোমাদের ফ্র্যাকশনের প্রবলেমগুলো বলেছি, এবং সেকেন্ড ভিডিওতে আমরা 8.6 এবং 8.7 এ কমন ডিনোমিনেটর কিভাবে বের করবো এবং কিভাবে সেটা বের করে এডিশন সাবট্রাকশন করবো সেটা আমরা বুঝিয়ে বলার চেষ্টা করেছি। এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। 8.8 এক্সারসাইজে এই যে এক্সারসাইজ গুলো দেওয়া আছে সেটা কিভাবে করবে সেটা আমরা বুঝিয়ে বলার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। আমাদের সাথে থাকবা আশা করি, এবং ভালো মতো বোঝার জন্য অবশ্যই পুরো ভিডিওটা ভালো মতো দেখবে, এবং যদি ভালো লাগে আমাদেরকে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবে। তো চলো শুরু করি। 8.8 কি দেওয়া আছে তোমাদের? এখানে দেখো, প্রথমে বলছে convert into fractions with the common denominators and compare with the symbols. সেম অঙ্ক আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। 1/3, 1/5, এখানে কোনটা বড়? সো যেহেতু ডিনোমিনেটর সেম না, সবার আগে আমাকে কমন ডিনোমিনেটর বের করতে হবে। কিভাবে করবো আমরা? 3 এবং 5 এই দুটোর কমন ডিনোমিনেটর কিভাবে বের করবো? কমন ডিনোমিনেটর বের করার জন্য আমাকে এলসিএম বের করতে হবে। সো 3 and 5 এর এলসিএম হলো 15, সো আমার ডিনোমিনেটর হবে 15। 1/3 হবে 15/5। 5 কিভাবে হলো? সো 3, যেহেতু LCM 15, so denominator will be 15. 3 divided by 15 হলো 5, 1 multiply, মানে নিউমারেটরকে তখন 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো 1 multiply 5 হলো 5। একইভাবে 1/5 কিভাবে বের করবো আমরা? ডিনোমিনেটর পেয়েছি 15, যেহেতু LCM 15, সো 5 divided by 15 হলো 3, 1 multiply 3 হলো 3, সো 3/15। এখন যেহেতু ডিনোমিনেটর দুইটাই 15, সো এখানে আমরা দেখছি নিউমারেটর 5 is greater than 3, so 5/15 is greater than 3/15, so 5/15 মানে হলো 1/3 is greater than 1/5. That's the answer. So সেকেন্ডটাতে দেওয়া আছে 3/4, 5/6। একইভাবে আমরা করব। 4 এবং 6 এর এলসিএম হলো 12, সো তাদের কমন ডিনোমিনেটর হবে 12। এখন 3/4 কে আমরা যদি কমন ডিনোমিনেটরে কনভার্ট করি, it will be 9/12। কিভাবে হলো? 4 divided by 12 হচ্ছে 3, 3 multiply 3 হলো 9। 6 divided by 12 হলো 2, 2 multiply 5 হলো 10। সো 9 এবং 10 এর মধ্যে 10 is larger, যেহেতু দুইটা ডিনোমিনেটরই 12, so 9/10 is smaller than 10/12। আমরা এখানে 3/4 is smaller than 5/6 কি বলি। আচ্ছা, এরপরে আসো 5/7, 6/9। 7 এবং 9 এর এলসিএম হলো 63, সো 7, এখানে একটু ভুল আছে, 7 এবং 9 এর এলসিএম হলো 63। ওকে, এখন কিভাবে এটাকে কনভার্ট করবো? 5/7, তাই তো, হ্যাঁ, 5/7 is equal to 63 হচ্ছে LCM, 5 divided by 63 হলো 9, 9 divided by 63 হলো 9, so 9 multiply 5 হলো 45। 9 divided by 63 হলো 7, 7 multiply 6 হলো 42। এখানে আমি একটু ভুল করেছি, so 42 is smaller than 45, তাহলে এটা হবে 42। তাহলে 42 এটা হবে এরকম। তার মানে হলো 45
by 63 is greater than 42 by 63. তার মানে হলো 5 by 7 is greater than 6 by 9. So 5 by 6, 7 is greater than 6 by 9. That's the answer. And 3 by 4, 12 by 16. কিভাবে বের করব আমরা? এই দুটার এলসিএম হলো 16. 16 তাহলে দেখো 3 by 4 হলো 12 by 16 আর 12 by 16 তো 12 by 16. তার মানে এই দুটো হচ্ছে ইকুয়াল. সো আমাদের 12 by 16 is equal to 12 by 16. 3 by 4 is equal to 12 by 16. এটা হচ্ছে equal to হবে. এখানে আনসার হবে equal to. আচ্ছা, and the final one 3 by 4 24, 7 by 72. 4 24 আর 72 এর LCM হচ্ছে 72. Okay, 3 by 24 is equal to 9 by 74. 7 by 72 হলো 7 by 72. তো এখানে 9 is greater than 7. So 9 by 72 is greater than 7 by 72. কারণ কমন ডিনোমিনেটরের ক্ষেত্রে আমরা জানি ডিনোমিনেটর যেটা বড় সেটা হবে লার্জার. So 7 by 72 is greater than 9 by 72 is greater than 7 by 72. তার মানে 3 by 24 is greater than 7 by 72. তার মানে হলো 3 by 24 is greater than 7 by 72. ওকে, সো আমরা এটা এভাবে করব. এরপরে আসো এডিশন. এডিশনের ক্ষেত্রে আমরা সেম একইভাবে করব. প্রথমে যেহেতু ডিনোমিনেটর সিমিলার না, আমাকে প্রথমে কমন ডিনোমিনেটরে কনভার্ট করতে হবে. সো 1 by 4 প্লাস 1 by 2. এই 1 by 4 এবং 2 এলসিএম হলো 4. সো 1 by 4 হচ্ছে 1 by 4 আর 1 by 2 হলো 2 by 4. আনসার হবে 3 by 4. দুই নম্বরের ক্ষেত্রে তাই 5 এবং 2 by 5 plus 3 by 7. 5 এবং 7 এর LCM হলো 35. So both the fractions denominator হবে 35 and it will be 2 by 5 will be 35 by 14. 3 by 7 will be 15 by 35. কিভাবে হলো দেখো, 5 divided by 35 হলো 7. 7 multiply 2 হলো 14. একইভাবে 7 divided by 35 হলো 5. 15 multiply 5 হলো 15. 3 multiply 5 হলো 15. So 14 plus 15 হচ্ছে 29. So answer হবে 29 by 35. Number 3 তে দেখো 1 by 6 plus 3 by 8. এই দুটার LCM হলো 24. এরপরে আমরা কমন ডিনোমিনেটর যেভাবে বের করি শর্ত অনুযায়ী 6 divided by 24 হচ্ছে 4. 4 multiply 1 হলো 4. 8 divided by 24 হলো 3. 3 multiply 3 হলো 12. So 4 divided by 24 plus 12 divided by 24 is equal to 4 plus 12 হলো 16. 16 divided by 24. And এই দুইটাই হচ্ছে লোয়েস্ট টার্মে কনভার্ট করার মতো. So এদের HCF হলো 8. So if we divide both the numerator and denominator with the 8, it will be 2 by 3. 4 সেম ভাবে করব আমরা 5 6 7 8 9 10 সবগুলো অঙ্কে আমরা কিভাবে করব. 10 নম্বরটা কিভাবে করছি দেখো. শর্ত হলো যেই ফ্র্যাকশনের ডিনোমিনেটর কমন না, আমাকে আগে সেটাকে কমন ডিনোমিনেটরে কনভার্ট করতে হবে. সো 1 by 6 এবং 7 by 12 যদি এডিশন করতে হয়, সো প্রথমে 6 এবং 12 এর LCM বের করব. That is 12. So 12 will be the common denominator for both the fraction. Then আমরা denominator পেলাম, numerator বের করতে হবে. কিভাবে করব? 6 divided by 12 হলো 2. 2 multiply 1 হচ্ছে 2. 7 divided by 12 এর ক্ষেত্রে সেমই হবে. So 2 plus 7 হচ্ছে 9. denominator সেমই হবে.
9 divided by 12 is equal to এই দুটাকে আমরা 3 দিয়ে যদি ডিভাইড করি HCF দিয়ে ডিভাইড করলে পাবো 3/4 সো যেই ফ্র্যাকশনটা লোয়েস্ট টার্মে কনভার্ট করার মতো থাকবে সেটাকে আমাকে অবশ্যই লোয়েস্ট টার্মে কনভার্ট করতে হবে আদারওয়াইজ তোমাকে পরীক্ষায় ফুল মার্কস দিবে না কোনো ক্ষেত্রে কোনো মার্কস না দিতে পারে সো এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এটা এরপরে আসো সাবট্রাকশন সেম আমাদেরকে অ্যাডিশন সাবট্রাকশন গ্রেটার দেন অর স্মলার দেন যেটাই বের করি না কেন ডিনোমিনেটর সিমিলার না হলে আমাকে আগে সেটাকে কমন ডিনোমিনেটর করতে হবে সেটা বের করার জন্য কন্ডিশন হলো ফ্র্যাকশন দুইটা এলসিএম বের করতে হবে 3 এবং 4 এর এলসিএম হলো 12 দেন 1/3 হয়ে যাবে 4/12 1/4 হয়ে যাবে 3/12 so it will be 4 minus 3 হচ্ছে 1 আর ডিনোমিনেটর সেমই থাকবে आंसर will be 1/12 এর আগে যেভাবে করেছি আমরা কিভাবে করব এখানে দেখো 6 নম্বরে 9/10 minus 2/5 is equal to এই দুটো কমন LCM হলো 10 so 9/10 minus 5 4/10 4 কিভাবে হলো 5 divided by 10 হলো 2 2 multiplied 2 হলো 4 so 9 minus 4 হচ্ছে 5 আর ডিনোমিনেটর সেমই থাকবে 10 এখন এই দুইটাকে আমরা lowest factor convert করতে হবে divide with the HCF that is 5 5 এবং 10 কে যদি 5 দিয়ে ডিভাইড করি it will be 1/2 okay বাকি ম্যাথস গুলো আমরা কিভাবে করব এখানে 4/12 आंसर হয় but they are convertible to the lowest factors 1/3 आंसर নাম্বার 9 এর ক্ষেত্রেও তাই নাম্বার 10 এর ক্ষেত্রেও তাই আমি এটা এখানে তোমাদের জন্য করে দিয়েছি আশা করি তোমরা এটা করতে পারবে নাম্বার 4 এ দেখো তিনটা সংখ্যা দেওয়া আছে তিনটা ফ্র্যাকশন দেওয়া আছে কিভাবে এই তিনটা ফ্র্যাকশনকে আমরা এডিশন করব সিমিলার देयर इज নাথিং ডিফারেন্স এখানে এতক্ষণ পর্যন্ত দুইটা ফ্র্যাকশনের এলসিএম বের করেছি এখানে তিনটা ফ্র্যাকশনের এলসিএম বের করতে হবে আমাকে 3 4 এবং 12 এর এলসিএম হলো 12 so 1/3 হবে 4/12 1/4 হবে 3/12 1/12 to 12 so 8/12 so এই দুটাকে lowest factor এ convert করা যায় so it will be divided both the numerator and denominator with the 4 2/3 number 2 same এটা এই তিনটার common factor common list LCM হলো least common multiplier হলো 18 so 3/18 6/18 4/18 13/18 is the answer এরপর 3 নাম্বার দেখো সাবট্রাকশন এখানে 1/2 minus 1/3 minus 1/6 যে দুটার সংখ্যার আগে মাইনাস সাবট্রাকশন চিহ্ন আছে সেই দুটাকে আগে আমরা প্রথমে এই তিনটার এলসিএম বের করলাম 18 দেন আমরা নিউমারেটর যেভাবে বের করি সেভাবে বের করব then we have to add these two numbers 6/18 plus 2/18 হবে 8/18 তার মানে হলো যে দুটার সংখ্যার আগে সাবট্রাকশন বা মাইনাস চিহ্ন আছে সেই দুটাকে আগে এডিশন করে নিলাম 9/18 minus 1/18 হচ্ছে 8/18 হচ্ছে 9 minus 8 হচ্ছে 1 so 1/18 is the answer নাম্বার 4 দেখো এখানে এডিশন সাবট্রাকশন দেওয়া আছে একটা সংখ্যার আগে একটা ফ্র্যাকশনের আগে সো প্রথমে এই দুটো যোগ করতে হবে দেন ওই দুটো যোগফল থেকে এটা মাইনাস করতে হবে কিভাবে করব সেটা প্রথমে এলসিএম বের করব 4 5 এবং 2 it will be 20 5 3/4 হয়ে যাবে 15/20 3/5 হয়ে যাবে 12/20 1/2 হয়ে যাবে 10/20 তো 15/20 plus 10/20 হবে 25/20 minus 12/20 হবে 13/20 this is the answer একইভাবে
পেজ নাম্বার 102 তে যেটা দেওয়া আছে fill in the blank, এটাও আমাকে বের করতে হলে এলসিএম বের করতে হবে আগে, যেহেতু এখানে ডিনোমিনেটর সিমিলার না। সো 3 এবং 5 এর এলসিএম হলো 15। সো উপরে যেহেতু ব্ল্যাঙ্ক, আমরা এই ব্ল্যাঙ্ক সংখ্যাটা কিভাবে বের করবো দেখো, 15। তো 50 এদের এলসিএম যেহেতু 15, সো 3 ডিভাইড বাই 15 হলো 5, আর 1/3 ক্ষেত্রে 3/15, কেন 5 ডিভাইড বাই 15 হলো 3, 3 মাল্টিপ্লাই 1 হলো 3। সো এখানে হচ্ছে 13। সো আমরা জানি 13 এর সাথে, সরি 3 এর সাথে 10 অ্যাড করলে 13 হবে। সো এখানে এই সংখ্যাটা হবে 10। ওকে, এখন তাহলে এখানে কত হবে, তার মানে আমরা যদি এখানে এই দুটাকে 5 দিয়ে ডিভাইড করি, 3/2, সো উপরে হবে 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আনসার হবে 2। তার মানে 15 কে আমাকে আবার সেই লোয়েস্ট টার্মে ব্যাক করাতে হবে। একইভাবে এটার ক্ষেত্রেও তাই। সেটা কিভাবে করছি দেখো, 5/7 প্লাস ব্ল্যাঙ্ক 5, 32/35 দেওয়া আছে। সো এই দুটোর এলসিএম হলো 35, 7 ডিভাইড বাই 35 হলো 5, 5 মাল্টিপ্লাই 5 হলো 25, 5 ডিভাইড বাই 35 হলো 7। এখন 32 হচ্ছে আমার এডিশন হবে, তার মানে 25 এর সাথে 7 যদি অ্যাড করি তাহলে হবে 32, তার মানে উপরে হবে 7। এখন এই 7 এবং 35 কে আবার আমাকে লোয়েস্ট টার্মে কনভার্ট করতে হবে। 7 এবং 7 এবং এই দুটোর এইচসিএফ হলো 7, 7 ডিভাইড বাই 35 হলো 5, তো দেওয়াই আছে, 7 ডিভাইড বাই 7 হবে 1, এটা হবে 1। তো এখানে বক্সের মধ্যে 1 বসে। ওকে, ঠিক একইভাবে 3 নাম্বারটা সাবট্রাকশন কথা বলা আছে, 5/6 blank 7 is equal to 23/42, এই দুটো এলসিএম হচ্ছে 42, 35/42 minus 12/42, কেন 12 হলো 35 থেকে 23 যদি আমরা মাইনাস করি, মানে 35 থেকে কত মাইনাস করলে 23 হবে, that will be 12, এবং এই 12/42 কে যদি আমরা HCF দিয়ে ভাগ করি it will be 2/7, সো এখানে আনসার হবে 2। আই হোপ তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, তোমাদের পরীক্ষায় এই অঙ্কগুলো অবশ্যই আসবে। একটা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে, সবুজ হাউস is 3/8 কিলোমিটার to the west of the school. Rita's house is 5/12 কিলোমিটার to the east of her school. স্কুল থেকে সবুজের বাড়ির দূরত্ব হচ্ছে 5/8 কিলোমিটার, আর মিতুর বাড়ির দূরত্ব হচ্ছে 5/12 কিলোমিটার। How far is Mitu's house from সবুজ হাউস, তার মানে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত, আমরা যদি এই দুটো অ্যাড করি তাহলে সেই ডিস্টেন্সটা পাবো। সেটা কিভাবে করছি দেখো, সবুজের বাড়ি হচ্ছে এত কিলোমিটার ওয়েস্টে, মিতুর হাউস হচ্ছে এত কিলোমিটার ইস্টে, টোটাল ডিস্টেন্স আমরা টোটাল এডিশন যেভাবে করি 8/12, এইটা 12 এর প্রথমে কমন ডিনোমিনেটর বের করব, তাদের এলসিএম হলো 24, সো 24 হবে তাদের কমন ডিনোমিনেটর। সো 3/8 প্লাস 5/12 হবে 9/24 প্লাস 10/24, সো তাদের বাড়ির ডিস্টেন্স হলো 19 ডিভাইডেড বাই 24 কিলোমিটার। এই দুটো অ্যাড করলে আমরা 19 প্লাস ডিভাইডেড বাই 24 কিলোমিটার পাবো। এরপরে বলছে হুজ হাউস ইজ নিয়ারার টু স্কুল, আমরা যদি দেখি এখানে 10, 9 আর 9 এর মধ্যে 9 ইজ স্মলার, তার মানে স্কুল থেকে সবুজের বাড়ির দূরত্ব কম, তার মানে সবুজ হলো নিয়ারার থাকে। সো সেক্ষেত্রে আবার বলছে what is the difference of the distance from সবুজ হাউস and মিতু's house to the school, স্কুল থেকে সবুজের বাড়ি এবং মিতুর বাড়ির দূরত্ব কত ডিফারেন্স সেটা বের করতে বলছে। সেটা আমরা বের করার জন্য 5/12 মাইনাস 3/8 বের করলেই পেয়ে যাবো। কিভাবে বের করবো দেখো,
এদের এলসিএম 24, তাহলে 10/24 ইজ মাইনাস 9/24। তাদের ডিস্টেন্স হলো মানে সবুজের বাড়ি হলো 1/4 কিলোমিটার ক্লোজার টু দ্য স্কুল। ওকে, এটা হচ্ছে এভাবে বের করবো। আচ্ছা, and final question বলছে a farmer planted brinjals in half 1/2 part, cabbage in 1/4 part and flowers in 1/5 part of his garden. একটা বাগানে যদি 1% হয় তার অর্ধেক পোর্শন সে ব্রিঞ্জল বা বেগুন চাষ করেছে, ক্যাবেজ চাষ করেছে 1/4 and flower 1/5. How much part of the garden did he plant? তার মানে কতটুকু সে প্ল্যান করেছে। তার মানে আমরা যদি এই তিনটাকে অ্যাড করি তাহলে তার টোটাল প্ল্যান কতটুকু করেছে সেটা আমরা করতে পারবো। আর সেকেন্ড হচ্ছে হাউ মাচ পার্ট অফ দ্য গার্ডেন রিমেইনড এমটি। টোটাল পার্ট যেটা পেয়েছি সেটা যদি 1 থেকে মাইনাস করি, আমরা যদি পুরোটাকে 1 ধরি তাহলে কতটুকু এমটি আছে সেটা পাবো। কিভাবে পাবো? ব্রিঞ্জল, ক্যাবেজ, ফ্লাওয়ার, এই তিনটার কমন ডিনোমিনেটর বের করতে হবে as their denominator are not common. So 20 is the LCM. So denominator will be, common denominator will be 20. So half হয়ে যাবে 10/20, 1/4 হয়ে যাবে 5/20, 1/5 হবে 4/20. So তাদের টোটাল এরিয়া প্ল্যান করেছে 10 + 5 + 4 হচ্ছে 19. So 19/20 হলো টোটাল গার্ডেন প্ল্যান করা হয়েছে। কতটুকু এমটি আছে? 1 মাইনাস টোটাল যতটুকু প্ল্যান করেছে 19/20। সো 1 যদি আমরা 20/20 করি মাইনাস 19/20, 20 মাইনাস 19 হচ্ছে 1। সো 1/20 পার্ট অফ দি গার্ডেন হচ্ছে এমটি আছে। আনসার হচ্ছে 1/20 পার্ট অফ দি গার্ডেন। সো দ্যাটস ইট। তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি অবশ্যই লাইক দিবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। পরবর্তী ভিডিও নিয়ে আসবো, পরবর্তী চ্যাপ্টার নিয়ে আবারও হাজির হব তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। শেষ করছি এখানেই। বাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।